রাজনৈতিক দল, সংস্কার কমিশন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সুশীল ও তরুণ সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। দুপুরে ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে 2 ঘণ্টাব্যাপী এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আয়োজন করতে হবে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন। আর জামায়াত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। সোহান খানের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারে কাজে হাত দেয় অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দল, সংস্কার কমিশন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুশীল ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। জাতিসংঘ ঢাকা অফিসের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে অ্যান্তোনিও গুতেরেজের কাছে জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচার, সংস্কার ও দ্রুত নির্বাচন ইস্যু তুলে ধরেন রাজনীতিবিদরা। মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। সেক্রেটারি জেনারেলও আমাদের বক্তব্যের অধিকাংশই সমর্থন করে বলেছেন তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে আশাবাদী। সংস্কার ও নির্বাচন আয়োজন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে বলেও জানান তারা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সংস্কার এবং বিচার তার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই। তো আমাদের সেই দলীয় অবস্থান আমরা সংক্ষেপে বলেছি। প্রথম যেটা দরকার আমরা বলেছি সেটা হচ্ছে যে জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এই যে জাতীয় সনদ কিংবা ন্যাশনাল চার্টার, সেটা কিভাবে বাস্তবায়ন হবে সে নিয়ে বিভিন্ন প্রস্তাবনা আছে। আমরা আমাদের দিক থেকে বলেছি যে এটা জনগণের ইচ্ছা অভিপ্রায় আকারে যাতে হয় সংবিধান সংস্কার সহ সমস্ত, সে কারণেই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার, যেখানে এই সংবিধান সংস্কারের প্রশ্নটি জনগণের অভিপ্রায় হিসেবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা করছি, যাতে করে সংস্কারকৃত সংবিধানটি আর বাংলাদেশের টেকসই হয়, আদালত সেটাকে যথাযথভাবে সুরক্ষা দিতে পারে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য পৌঁছানোর তাগিদ দিয়ে চলমান সংকট উত্তরণে অব্যাহত সহযোগিতা বজায় রাখবে জাতিসংঘ, এমনটাই জানান তারা। ইউএন সেক্রেটারি জায়গা থেকে তিনি বলেছেন, তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা সরকার তারা যাতে নিজেরাই সমঝোতায় আসে, একটা ঐক্যমতে আসে এবং গণতন্ত্রের যে ট্রু এসেন্স সেটাকে মাথায় রেখে যাতে আমরা একসাথে কাজ করি, একটা ইউনিটিতে আসতে পারি, এটা তিনি তার জায়গা থেকে প্রত্যাশা করেন। মনে করি যে জুলাই সনদের মধ্যেই আমরা সেটার বাস্তবায়ন হলে সেই যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে এবং আমরা এক ঐক্যমতে আসলে আসতে পারবো। জুলাই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে তারা বাংলাদেশের এই রিফর্ম প্রসেস সহ বাংলাদেশের কে নানাভাবে সহযোগিতা করেছে। জাতিসংঘ মহাসচিব তিনি বলেছেন যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চলছে এবং জাতিসংঘ তার পাশে আছে এবং জাতিসংঘ মনে করে যে বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এটা যথাসম্ভব ঐক্যমত্যের মধ্য দিয়ে আমাদের নিজেদেরকেই একটা জায়গায় পৌঁছাতে হবে, যাতে করে আমরা কি পদ্ধতিতে এই পুরো উত্তরণ পর্বটি পাড়ি দিব সে বিষয়ে আমরা একমত হতে পারি।
নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বিশ্বে তা নজির সৃষ্টি করবে এমন প্রত্যাশা জাতিসংঘের, জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোহান খান, এসএটিভি, ঢাকা।